মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের পূর্বমণ্ডল পাড়া ভয়ঙ্কর জলমগ্ন পরিস্থিতি হয়ে রয়েছে। জল জমে পুকুর ও রাস্তা একেবারে মিলেমিশে গিয়েছে। গতকাল রাতে এক ব্যক্তি সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। রাস্তা ও পুকুর এক হয়ে যাওয়ায় বুঝতে না পেরে পুকুরে পড়ে যায় ওই ব্যক্তির। তারপরই পুকুরের জলে ডুবে মৃত্যু হয় তার। এই দুর্ঘটনায় এলাকাবাসীর অভিযোগ, প্রত্যেক বর্ষাতেই জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। বাড়ির ভেতরে জল ঢুকে যায়। আকরা স্টেশন রোডের বেহাল দশা, জলমগ্ন পরিস্থিতি। কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ হয়নি। এর পাশাপাশি বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে এবং আকরা স্টেশন রোডের বেহাল দশা, জলমগ্ন অবস্থায় রয়েছে। হয় এখান থেকে পড়ে মরে যাও। সাইকেলটা ওখান থেকেই পাওয়া গেছে। হ্যাঁ, এখান থেকে কোথা থেকে? এই স্যার, এখান থেকে। হ্যাঁ, এই ঠিক আছে। কতটা অসুবিধার মধ্যে অনেক অসুবিধা। রাত্রিরে অচেনা লোক তো জানতেই পারে না পুকুর আর কি রাস্তা, আমরা নিজেরাই বুঝতে পারি না, আর অচেনা লোক কি করে বুঝবো? ওই করেই তো ওটা হলো। অনেক লোক পড়ে গেছে, অনেক লোক পড়ে গেছে। পড়ে কি হয়েছিল? গতকাল ওই তো আমরা স্নান করছিলাম, তখন তো এবার দুটো বাচ্চা যাচ্ছিল, তখন বলল যে হ্যাঁ পাড়ারই ছেলে, যে মাথা দেখা যাচ্ছে। আমরা ভাবছি হয়তো ইয়ার্কি করছে, বলছে না গেরি ধরে আছে। তখনই তো সব দেখাদেখি করে তারপরে এ বিষয়ে মহেশতলা বিধায়ক আত্মসহায়ক তাপস চক্রবর্তী জানান, ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। পরিবারের প্রতি সমবেদনা জানাই। তিনি আরো কি বললেন শুনবো। বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জল জমে আছে বিভিন্ন জায়গায়। ওই পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, মানে ভাষাও নেই সমবেদনা জানাবার। কেন এরকম ঘটনা আমার এই 61 বছর জীবনে আমি প্রথম। সুতরাং না ঘটালেই শ্রেয় ছিল, কোনো কারণে ঘটে গেছে। এখন কি হয়েছে সেটা তো রাত্রিবেলা ঘটেছে, আমি জানি না। ওখানটা জল জমে আছে, প্রবল বর্ষণ হলে ওখানটা জল জমে যায়, যেমন আমার বাড়ির সামনেও জমে আছে। এটাকে পাম্প দিয়ে ছাড়া কোনো উপায় নেই, পাম্প চালিয়ে আমরা করি। এবং পাম্প চালানো গতকাল থেকেই পাম্প চলছে, আজকে শুধু বন্ধ আছে। সেই পাম্প চালিয়ে ওই জলটা আমরা ক্লিয়ার করে দিই। 1-2 সময় লাগে, 2 দিন সময় লাগে, 2 দিনে ক্লিয়ার হয়ে যায়। সুতরাং এবার জল জমতে মানুষের কষ্ট হবে, স্বাভাবিক বলবে। তবে ওই রাস্তাটা, যে রাস্তাটা ভালো রাস্তাটা খারাপ না, রাস্তাটা ঢালাই করা, রাস্তা করে দিয়েছি, সবই ঠিক আছে, আলো আছে, সব ঠিক আছে। কিন্তু জায়গাটা লো ল্যান্ড, আমার বাড়ি যেমন লো ল্যান্ড, ওটা অনেক জলটা বেরোনোর মতো কোনো পরিস্থিতি। হ্যাঁ, বয়স নেই। এখন নিকাশি রাস্তা, খালটা গিয়ে এন্ড হয়ে গেছে, খালের তো কোনো মুখ নেই। এই যখনই বৃষ্টি হয় তখনই, সেই আষাঢ় মাস থেকে বৃষ্টি হয়েছে, আষাঢ় মাস থেকেই ঘরে। এ বিষয়ে মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রা চক্রবর্তী ঠিক কি বলেছেন শুনবো। এবছরে যে যাই ঘরে করতে হয়েছে, নিজের বাড়িতে করতে পারবো। জনক ওই পরিবারের প্রতি আমার বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির জল জমে আছে বিভিন্ন জায়গায় জমে রয়েছে, কারণ অতিরিক্ত বর্ষণের ফলে বৃষ্টির জল জমে রয়েছে। তবে যে জায়গার ঘটনাটার কথা বলছেন সেখানে বৃষ্টির জল জমে রয়েছে, মানে কয়েকদিন হলো ওখানে দুটো পুকুর, যেটা মানে অতি বৃষ্টি হলে জলটা ওপরে উঠে যায়। যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা কিন্তু ভালো রাস্তা, সিমেন্টের রাস্তা, জল উঠে যাওয়ার জন্য ওটা হয়েছে। কিন্তু যে দুর্ঘটনাটা ঘটেছে তার সঙ্গে জল জমা বা রাস্তার কোনো সম্পর্ক নেই। এটা নিছকই একটি দুর্ঘটনা, এবং তার জন্য আমরা যারা ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছি এবং পরিবারের প্রতি আমার তাদের সমবেদনা রয়েছে। খুব দুর্ভাগ্যজনক একটি ঘটনা, কিন্তু সবটাই আমার মনে হয় ডেস্টিনি। আর এটার সঙ্গে জল জমে থাকা বা পথের কোনো, মানে যেটা রাস্তা, সেটার কোনো সম্পর্ক নেই। জল জমে আছে, বিভিন্ন জায়গায় জল জমে আছে, তবে জলটা নিকাশের ব্যবস্থাও রয়েছে। যখন জল অল্প থাকে তখন আমরা সঙ্গে সঙ্গে পাম্প চালিয়ে দিই এবং পাম্প দ্বারা জলটা নেমে যায়। কিন্তু যখন অতিরিক্ত বৃষ্টি হয় তখন জলটা ফেলার কোথাও জায়গা থাকে বলে আমরা চালাই না, কিন্তু আবার পাম্পটা চালালে 2 দিনের মধ্যে জল নেমে যায়।